স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় আজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন করবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। কেন্দ্রের বিভিন্ন উদ্যোগে রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন জানিয়েছেন। রাজ্যের দক্ষিণবঙ্গের জেলা হুগলি থেকে ক্ষুদ্র মাঝারি শিল্পে ২,২৬০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। মালদায় তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার খুনের ঘটনায় ধৃত 4 জনকে 14 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। জনবসতি এলাকায় হাতির হানা আটকাতে রাজ্য সরকার তাদের চলাচলের পথ পরীক্ষা দিয়ে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাঁচামালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে আগামীকাল থেকে রাজ্যে পাউরুটির দাম বাড়ছে। কলকাতার পার্ক সার্কাস ময়দানে শুরু হয়েছে মিলন উৎসব। আসছি বিস্তারিত খবরে। নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় আজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন করবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। 2015 সাল থেকে এটি চালু হওয়ার পর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তার ক্লাস চলত। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় প্রায় 80 কোটি টাকা ব্যয়ে নতুন ক্যাম্পাস নির্মাণ করা হয়েছে। তৈরি হয়েছে স্মার্ট ক্লাসরুম, ছেলে ও মেয়েদের পৃথক হস্টেল, কনফারেন্স রুম, অত্যাধুনিক ল্যাবরেটরি, প্রশাসনিক ভবন ইত্যাদি। এখানে হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বিষয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স করানো হয়। ছাত্রছাত্রীরা মাসিক 2,500 টাকা করে বৃত্তি পেয়ে থাকেন। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, সিকিমের শিক্ষার্থীরা এখানে ভর্তির সুযোগ পাবেন বলে জানা গেছে। এদিকে কেন্দ্র 2030 সালের মধ্যে বস্ত্র শিল্পজাত পণ্যের চাহিদা $300 বিলিয়ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী জানিয়েছেন। তিনি গতকাল কলকাতায় আইসিএআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির 87তম প্রতিষ্ঠা দিবসে বলেন, বর্তমানে বস্ত্র শিল্পে $176 বিলিয়ন চাহিদা রয়েছে। লক্ষ্য পূরণে পাট শিল্পে বিশেষ অবদানের কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী এই কাজে প্রাকৃতিক তন্তুর উৎপাদন বৃদ্ধি ও চটকলগুলিকে সক্রিয় ভূমিকা গ্রহণের আবেদন জানান। তার অভিযোগ, পাট শিল্পের অগ্রগতিতে রাজ্য সরকার সহযোগিতা করছে না। কেন্দ্রের বিরোধিতা করে কৃষকদের প্রতি অবিচার করা উচিত নয় বলে তার দাবি। পাট শিল্পের অগ্রগতিতে কেন্দ্র যে সমস্ত উদ্যোগ নিয়েছে, কৃষক ও শ্রমিকদের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে সেগুলি প্রত্যেকের কাছে পৌঁছে দিতে শ্রী সিং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান। मैं बार बार कहता हूं कि इसको जमीन पर ले जाने के लिए इंडस्ट्री की भूमिका, राज्य सरकार की भूमिका। मैं दीदी से कहूंगा किसानों से नफरत ना करें। आज जो काम हम कर रहे हैं इसको गांव-गांव पहुंचाने के लिए हम और आप दोनों मिलकर के इसको पहुंचाने में अधिक से अधिक मदद करें। এর আগে গিরিরাজ সিং উত্তর 24 পরগনার সোদপুরে এক বেসরকারি সংস্থায় কেন্দ্রের অধীনস্থ সংস্থা নিনফেটের প্রযুক্তি দিয়ে তৈরি প্রাকৃতিক তন্তু উৎপাদনের 3টি যন্ত্রের উদ্বোধন করেন। ওই সংস্থাটি ঘুরে দেখার পাশাপাশি তিনি একাধিক জুট মিল মালিকের সঙ্গেও কথা বলেন। রাজ্যে দক্ষিণবঙ্গের জেলা হুগলি থেকে ক্ষুদ্র, মাঝারি ও অতি ক্ষুদ্র শিল্পে 2,260 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত সিনার্জি কনক্লেভে উপস্থিত জেলার প্রায় 500 শিল্পোদ্যোগী গতকাল বিনিয়োগের প্রস্তাব দেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। জেলায় শিল্পের উন্নয়নে গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন শিল্পোদ্যোগীকে 3,284 কোটি টাকা ব্যাংক ঋণ দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাশ্রী প্রকল্পে 14টি ইউনিটকে 1,88,00,000 টাকা ভর্তুকি দেওয়া হয়েছে বলে নবান্ন থেকে জারি করা এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। মালদায় তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার খুনের ঘটনায় ধৃত 4 জনকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এদের গতকাল আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। এরা ইংরেজবাজার ও বিহারের কাটিঘারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এদিকে ইংরেজবাজারের সাদুল্লাপুর মহাশ্মশানে গতকাল দুলাল সরকার ওরফে বাবলার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে তৃণমূলের জেলা কার্যালয়ে তার মরদেহে শ্রদ্ধা জানান মন্ত্রী ফিরহাদ হাকিম, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সাংসদ মৌসাম বেনাজির নূর প্রমুখ। মুর্শিদাবাদ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের নাকুরতলায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত ফরিদ শেখ তৃণমূল কংগ্রেস কর্মী বলে বিজেপি অভিযোগ করেছে। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, পৌরপিতা ইন্দ্রজিৎ ধর সহ তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার ভিডিও তুলে ধরে এই অভিযোগ করেন। তার দাবি, ওই বিধানসভা এবং ওয়ার্ডে বিজেপির সাংগঠনিক শক্তি বেশি থাকায়
তাদের দলের নেতা কর্মীদের সেখানে টার্গেট করা হচ্ছে, তাই বোমা মজুত করা হচ্ছিল। বিধায়কের নেতৃত্বে গতকাল লালবাগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ঘটনায় ক্ষোভ প্রকাশ করে টুইট করেছেন। উল্লেখ্য, গতকাল ফরিদ শেখের বাড়িতে তীব্র বিস্ফোরণে টালির চাল উড়ে যায়। গুরুতর জখম ফরিদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানার হানারবাটি গ্রামে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ উঠেছে। বাড়ির একাংশ এবং খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। বাড়ি ভাঙচুর, বোমাবাজি ও লুটের অভিযোগ খতিয়ে দেখতে বকুলতলা থানার পুলিশ গতকাল ঘটনাস্থলে যায়। ডাকাতির অভিযোগে দুবরাজপুর থানার পুলিশ মাঝুরিয়া জঙ্গলের রাস্তা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে নিশিকান্ত গোপ ঝাড়খণ্ডের বাগডোহরি থানার মুড়াবেড়িয়া গ্রামের বাসিন্দা। অপর ধৃত গৌতম মণ্ডলের বাড়ি দুবরাজপুরের খয়েরবন গ্রামে। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি মোবাইল ফোন। ধৃতদের গতকাল দুবরাজপুর আদালতে তোলা হলে 15 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার কুনুস্তরিয়া এলাকার শিয়ারশোল খোলামুখ খনির পাশে একটি অবৈধ পরিত্যক্ত খনির গহ্বরে পড়ে ভীষ্ম রায় নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রানীগঞ্জের মহাবীর কলিয়ারির বাসিন্দা ভীষ্ম গতকাল খনি গহ্বরে পড়ে যান। কাজে লাগানো হয় উদ্ধারকারী দলকে। পরিত্যক্ত খাতটিতে বিষাক্ত গ্যাসের আশঙ্কার প্রেক্ষিতে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়। অনেক তল্লাশির পর সন্ধ্যায় উদ্ধার হয় তাঁর দেহ। এদিকে ইসিএল এর পাণ্ডবেশ্বর খোট্টাডিহি কলিয়ারির 2 নম্বর পিটে গতকাল কনভেয়ার বেল্টে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জনবসতি এলাকায় হাতির হানা আটকাতে রাজ্য সরকার তাদের চলাচলের পথ বা করিডোরের পাশের গ্রামগুলিকে পরীক্ষা দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা যেমন হাতির উপদ্রব থেকে অনেকখানি রেহাই পাবেন, একইভাবে চাষের ক্ষেত্রে খালের জলও ব্যবহার করা যাবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠকে জঙ্গলমহলে হাতির উপদ্রব নিয়ে উষ্মা প্রকাশ করেন। সেই সঙ্গে হাতির হানায় জীবন ও সম্পত্তি হানা রুখতে এই পরিকল্পনা সম্পর্কে বন দপ্তরকে পরামর্শ দেন। ভারত বাংলাদেশ টানাপোড়েনের মধ্যে আগামীকাল বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশে আটক মৎস্যজীবীদের বিনিময় হবে। বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন 95 জন মৎস্যজীবী, অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরবেন 90 জন মৎস্যজীবী। 2026 নির্বাচনের দিকে তাকিয়ে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার উভয় সীমান্ত দেখাচ্ছে বলে সিপিআইএম দাবি করেছে। দলীয় মুখপাত্র গণশক্তির 59তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই দাবি করে বলেন, মৌলবাদী শক্তি বাংলাদেশকে অশান্ত করছে। কলকাতার পার্ক সার্কাস ময়দানে শুরু হয়েছে মিলন উৎসব 2025। গতকালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, সারা বাংলা মিলন উৎসবের প্রাঙ্গণ। ওপারের সংখ্যালঘুদের ওপর অত্যাচার অন্যায় বলে মন্তব্য করে ফিরহাদ বলেন, যেহেতু বিষয়টি বিদেশ নীতির অন্তর্গত, সেই জন্য এ নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতি মানতে হবে। কাঁচামালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জেরে পাউরুটির দাম বাড়তে চলেছে। আগামীকাল থেকে 400 গ্রাম রুটির দাম 32 টাকা থেকে বেড়ে হবে 36 টাকা, 200 গ্রাম রুটির দাম 18 টাকা এবং 100 গ্রামের দাম 9 টাকা 50 পয়সা হচ্ছে। অভিনেত্রী শোভা সেনের জন্ম শতবার্ষিকী উদযাপনের অন্তিম পর্বে এ মাসের 8 তারিখ থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে কলকাতায়। একটি প্রতিবেদন। শিল্পের জন্য শিল্প নয়, প্রতিবাদ প্রতিরোধের জন্য শিল্প, এই ভাবনার ধারাকে অব্যাহত রেখে পিপলস লিটল থিয়েটার অভিনেত্রী শোভা সেনের জন্ম শতবর্ষ উদযাপন করছে বছর জুড়ে। সহযোগিতায় ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস। সমাপ্তি অনুষ্ঠানে অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায়কে জীবনকৃতি সম্মান জানানো হবে। উপস্থিত থাকবেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুমিক বন্দ্যোপাধ্যায়। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে পিএলটির সহ সম্পাদক কমলেশ চক্রবর্তী জানান, প্রতিটি নাটক ও সিনেমার প্রদর্শনীতে প্রবেশ অবাধ। যে ছবিগুলো দেখানো হবে তার ওপরে শোভাদিকে নিয়ে বলার জন্য দুজন করে একজন প্রধান অতিথি এবং একজন প্রধান বক্তা হিসেবে থাকছেন। শুরুতে একাডেমিক সেমিনার কক্ষে আমরা দেখাবো দুদিন দুটো নাটক শোভাদির অভিনয় করা। প্রথম যেটা দেখাবো ব্যারিকেড, সেটাতে উৎপলদা নেই, বাকি সবাই আছেন। এবং দ্বিতীয় দিন যেটা দেখাবো গুরু শালিকের ঘাড়ে দোষ, সেটাতে উৎপলদাও আছেন, রবি ঘোষ আছেন। মানে অনেক আগের প্রোডাকশন, যেটার ভিডিও আমরা দূরদর্শনের সৌজন্যে পেয়েছি। তারপরে আমাদের যে নাট্য উৎসবটা আমরা মুক্তাঙ্গনে করবো, সেখানে
দুটো নাটকের প্রিমিয়ার শো হবে, একটা পিএলটির নাটক এবং আরেকটা দৃশ্যপটের নাটক। অন্যদিকে নির্দিষ্ট সময়ে আবেদন করা সত্ত্বেও শোভা সেন জন্মশতবর্ষ উদযাপনে সরকারি প্রেক্ষাগৃহ নন্দন 3 দিতেই কর্তৃপক্ষ অস্বীকার করে বলে অভিযোগ করেন ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টসের সম্পাদক রবীন ব্যানার্জি। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় আজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন করবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে আগামীকাল থেকে রাজ্যে পাউরুটির দাম বাড়ছে। স্থানীয় সংবাদ শেষ হল।